হ্যালো, সবাই কেমন আছেন? আজ আমার রান্নাঘরে থাকছে বাটা নারিকেল দিয়ে দেশি মুরগির মাংসের ঝোল। আর সাথে থাকছে ভুনা খিচুড়ি। তো প্রথমেই আমি নারিকেল, কাঁচামরিচ, জিরে, আদা, রসুন, পেঁয়াজ এগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি একসাথে। তারপর আমি চালগুলো ধুয়ে নেব। এবার আমি মুরগির মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার এক টুকরো লেবুর রস ও পরিমাণ মতো তেল, বাটা নারিকেলের সাথে সমস্ত মশলা, লবণ, হলুদ, মরিচ এগুলো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। এবার কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে আরেকটি পাত্রে আমি তেল, মরিচ, পেঁয়াজ, লবণ দিয়ে ভালোভাবে ভেজে তার সাথে কিছু দারচিনি ও এলাচ গুঁড়ো, হলুদের গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এবার আমি 2 পদের ডাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম, যেটা এখন আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। একটা হচ্ছে মুগ ডাল আর একটা হচ্ছে মসুরি ডাল। তো ডালটি ভালোভাবে কষিয়ে নিয়ে চালগুলোও দিয়ে দিলাম। এখানে আমি চিনি গুঁড়া চালটি ব্যবহার করেছি। ভালো করে ভেজে নিয়ে এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার এটি সিদ্ধ হতে হতে আমি আরেকটি পাত্রে কিছুটা তেল ঢেলে নিলাম। এতে 2টো শুকনো লঙ্কা এবং পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়ে এখানে ম্যারিনেট করা মাংসটি দিয়ে দিলাম। যেহেতু দেশি মুরগি সেহেতু একটু বেশি সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে নিতে আমি অপর পাশে খিচুড়িটা দেখে নিচ্ছিলাম যে কতটুকু সিদ্ধ হয়েছে। এবার মাংসটা আরেকটু আমি নাড়িয়ে দিলাম উল্টিয়ে, যেন নিচটা লেগে না যায়। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছিলাম, যার জন্য কালারটা এমন আসছে। আর সাথে বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, যাতে খেতে এবং দেখতে দুটোই ভালো লাগে। তো এখানে আমি পরিমাণ মতো গরম করে রাখা জল ঢেলে দিয়েছিলাম। এবার মুরগির মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটি তুলে নিলাম। এবার আগে থেকে বেটে রাখা দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এগুলো দিয়ে দিলাম। এই তো দেখুন হয়ে গেল বাটা নারকেল দিয়ে দেশি মুরগির মাংসের ঝোল। এবার আমি এটি একটি বাটিতে ঢেলে নেব। তো এই তো আমাদের মুরগির মাংসটা রেডি হয়ে গেছে। এবার দেখে নিতে হবে আমাদের খিচুড়িটা কতদূর হলো। এবার ঢাকনাটি তুলে দেখলাম এই তো আমাদের খিচুড়িটাও অলরেডি রেডি হয়ে গেছে। আমি একটি চামচের সাথে দেখিয়ে দিচ্ছি কতটা ঝুরঝুরে হয়েছে। তো এই তো আমাদের আজকে দুপুরের খাবার এটাই ছিল। থ্যাংক ইউ।